ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ শেখাবো একেবারে মুখে মুখে। বড় ওয়ার্ড তো করাবোই পরে, আগে তোমরা মুখে মুখে শিখে নাও, যা খুব দ্রুত কাজ করবে। তোমরা কি শব্দ ভান্ডার নিয়ে খুবই চিন্তিত? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দগুলো ঠিক করতে পারছো না? তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য, বিশেষ করে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে শব্দ ভান্ডার শেখো মুখে মুখে। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা আছে আপার ক্লাসে, সেখানেও কিন্তু শব্দ ভান্ডার থেকে তোমরা কিন্তু খুব বিভ্রান্তির মধ্যে পড়ো। আজকে তাই আমি দেখিয়ে দেবো শব্দ ভান্ডার কিভাবে শিখবে মুখে মুখে, কিভাবে তোমরা অতি সহজে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র এই শব্দগুলো বলতে পারবে। একটা চমক জাদুকরী বিদ্যা তোমরা আজকে অর্জন করে নাও, দেখবে তো খুব সহজে কিন্তু আজকে শিখে নেবে। যদি তোমাদের এই ক্লাসটি করার পর ভালো লাগে, তারপরে বলছি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে। এবং আমি আশা করছি তোমরা কিন্তু আজকে শব্দ ভান্ডার শিখে যাবে। আর যারা আমার ইতিমধ্যে দেখছো বা তোমরা সদস্য আছো, তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে ব্যাকরণ শিখতে পারছো না শব্দ ভান্ডার, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলবো তোমরা আজকে শিখে যাবে। চলো তাহলে শব্দ ভান্ডারের মূল বিষয় আজকে মুখে মুখে বলে দিই তোমাদের কাছে। দেখো, শব্দ ভান্ডার বলতে কি বোঝায়। আজকে আমরা যে বাংলা বলছি তার মধ্যে কিন্তু বহু দেশি, বিদেশি এবং আঞ্চলিক ভাষা মিশে আছে। তার জন্য আমরা তোমাদের যে নির্ণয় করতে হয় তার বিষয় হচ্ছে তোমাদের প্রথমে তৎসম শব্দ, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এই 6টা বিষয় তোমাকে শিখতে হবে। তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলোর মধ্যে রফলা, রেপ, যুগ্ম প্রকৃতি আছে, তা তৎসম হবেই। শব্দের মধ্যে রফলা, রেপ, যুগ্ম প্রকৃতি, অর্থাৎ আর্য শ্রেণীর মানুষ সংস্কৃত শব্দ ভান্ডার থেকে যে শব্দগুলো বাংলায় অবিকৃতভাবে এসেছে তাই তৎসম শব্দ। আমরা বলি সংস্কৃত শব্দ ভান্ডার থেকে যে শব্দগুলো অবিকৃতভাবে বাংলায় এসেছে তাই তৎসম, কিন্তু এই সংজ্ঞা দিয়ে তোমরা তৎসম শিখতে পারবে না। তৎসম শেখার জন্য আমার টিপস হচ্ছে শব্দের মধ্যে রফলা, চন্দ্র, তৎসম। কেন রফলা আছে? রফলা, রেপ, কর্ম, তৎসম, রেপ আছে বলে। যুগ্ম, অল্প, তৎসম, যুগ্ম, লয় চেপে আছে বলে। আর প্রকৃতি, আলো, বায়ু, এগুলো প্রত্যেকটা কিন্তু তৎসম। তাহলে রফলা, রেপ, যুগ্ম, প্রকৃতি, এই 4টার একটা অংশ হলে তৎসম শব্দ হবেই। কিন্তু সংজ্ঞাতে বলে যে সংস্কৃত শব্দ ভান্ডার থেকে যে শব্দগুলো বাংলা এসেছে তাই তৎসম। আশা করি শিখে গেছো তৎসম শব্দ কি বললাম। রফলা, রেপ, যুগ্ম, প্রকৃতি। বলো তো কেন তোমাদের চন্দ্র তৎসম? বলবে রফলা আছে বলে। বলো তো যে কর্ম কেন তৎসম? রেপ আছে বলে। অল্প কেন তৎসম? লয়প, যুগ্ম বলে। বায়ু কেন তৎসম? প্রকৃতি বলে। রফলা, রেপ, যুগ্ম, প্রকৃতি থাকলে তৎসম শব্দ হবেই, 1 নম্বর। 2 নম্বর বিষয় কি? অর্ধ তৎসম। তৎসম শব্দ যদি একবার মাত্র পরিবর্তিত হয় তখন তা অর্ধ তৎসম শব্দ হবেই। কি বললাম? তৎসম শব্দ একবার পরিবর্তন হলে অর্ধ তৎসম শব্দ হবেই। কি হয়েছিল কি? আমাদের ভারতবর্ষে যে আর্য শ্রেণীরা এসেছিল, তার অনার্য শ্রেণীর মেয়েদের বিয়ে করেছিল। অনার্য অর্থাৎ সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা এরা আছে, এদেরকে তৎসম শব্দ শেখাতে গিয়ে তাদের মুখ দিয়ে যা বেরিয়েছে তাই অর্ধ তৎসম শব্দ। যেমন চন্দ্র, ঠিক আছে, এটা প্রাকৃতে কি হচ্ছে? চন্দ্র। কর্ম, কম্ম, এই যে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, তৎসম শব্দ একবার অর্ধবিকৃত হলে তা কিন্তু অর্ধ তৎসম শব্দ হবে। তার মানে একবার চেঞ্জ হবে। তৎসম শব্দ একবার চেঞ্জ। তৎসম শিখে গেছো, তাতে একবার চেঞ্জ। শ্রাদ্ধ, শ্রাদ্ধ, কৃষ্ণ, কেষ্ট, গ্রাম, গ্যারাম, প্রণাম, প্যান্নাম। তাহলে এই অর্ধবিকৃত তৎসম শব্দ একবার অর্ধবিকৃত হলে তা হবে অর্ধ তৎসম। শিখে গেছো মুখে মুখে অর্ধ তৎসম। 3 নম্বর, তদ্ভব। তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তাহলে তা তদ্ভব শব্দ হবেই। কি বললাম? তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তাহলে তদ্ভব হবেই। যেমন ধরো কৃষ্ণ, যেমন আমি যদি বলি চন্দ্র, চন্দ্র, চাঁদ। চন্দ্র আর্য পুরুষ বলেছে, অনার্য রমণকে চন্দ্র বলে মুখ থেকে বেরোয়নি, সে বলেছে চন্দ্র, এটা প্রাকৃত ফেলে দেওয়া হয়েছে। তখন আর্য পুরুষ অনার্য রমণকে শিখেছে চাঁদ বলতে পারবে, সঙ্গে সঙ্গে চাঁদ বলেছে। অর্থাৎ তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তাহলে তদ্ভব শব্দ হবে। তৎসম শব্দ একবার চেঞ্জ হলে কি বলবে? অর্ধ তৎসম। দুবার চেঞ্জ হলে কি বলবে? তদ্ভব।
তার মানে তদ্ভব হচ্ছে দুবার বদলানো শব্দ। তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তখন তদ্ভব হবেই। তাহলে মুখে মুখে শিখছ, তৎসম শব্দ একবার চেঞ্জ হলে অর্ধতৎসম, কৃষ্ণ, কেষ্ট। তৎসম শব্দ দুবার পরিবর্তন হলে এই যে হস্ত, হত্থ, হাত দুবার চেঞ্জ হলো, তাই এটা তদ্ভব। তা দুবার পরিবর্তন তদ্ভব। তাই তৎসম, অর্ধতৎসম, তদ্ভব তোমরা শিখেছো। এবারে আসছে তোমাদের কাছে কি না, তিনটে হয়ে গেল, আর তিনটে আছে। তার মধ্যে কি আছে? দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলো? আমাদের যে অনার্য শ্রেণীর মানুষ এখনো আছেন ভারতবর্ষে, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এদের মুখ থেকে যে শব্দগুলো, এদের ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় চলে এসেছে, সেগুলো কিন্তু খাঁটি দেশি শব্দ। কুলা, টকা, ঢাক, ঢোল, ঝিঙা, যা কানে খুব লাগে, এগুলো কিন্তু সব দেশি শব্দ। আর এই শব্দ তোমরা শিখছো। যেমন আমরা বাঁকুড়া, পুরুলিয়ার মানুষের বাংলায় এই কথাগুলো বলে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিজলাচ্ছে, এরকম বলি আমরা। হ্যাঁ, মেঘ মেঘ বড় মেঘ লাকাড়ছে, এই লাকাড়ছে শব্দটা কি না, এটা কিন্তু একদম খাঁটি দেশি শব্দ। হ্যাঁ, ও আমার সঙ্গে কথা বলেনি, এটাকে যদি আমরা বলি কি ও আমার সঙ্গে লাকাড়ে নাই, এই পুরোটা কিন্তু হয়ে গেল একেবারে কিন্তু বুঝতেই পারছো যে এখানে দেশি শব্দের ভরপুর। কুলা, টকা, ঢাক, ঢোল, ঝিঙা, এগুলো সব কিন্তু তোমার কাছে লিব্যাগ, বটেক, খাবেক, এগুলো কিন্তু শুনি প্রায় আমরা। এগুলো সব কিন্তু একেবারে খাঁটি দেশি শব্দ। তার অনার্য সমাজ থেকে যে শব্দগুলো বাংলায় অবিকৃতভাবে এসেছে তা কিন্তু হবে একেবারে দেশি শব্দ। আর কি আছে? বিদেশি শব্দ। তোমরা জানো যে বাণিজ্য এবং প্রশাসনিক প্রয়োজনে অনেক বিদেশি শব্দ বাংলাতে এসেছে এবং বাংলায় আমাদের আজও রয়ে গেছে। ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, নানান বিদেশি শব্দ। তাহলে বিদেশিরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের জন্য, প্রশাসনের জন্য, তখন আমাদের যে শব্দগুলো দিয়ে গেছেন আজও আমরা বাংলায় ব্যবহার করছি, এগুলোকে বিদেশি শব্দ আমরা বলে থাকি। অর্থাৎ বুঝতে পারছো, তাহলে এইখানটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে ইংরেজি তো প্রচুর শব্দ আছে, কলেজে পড়ছে, কলেজের বাংলা জানে না। কলেজের বাংলা কি বলতো জিজ্ঞেস করবে, অনেকেই জানে না। কলেজের বাংলা মহাবিদ্যালয়, কিন্তু ইউনিভার্সিটির বাংলা যে বিশ্ববিদ্যালয় এটা অনেকে জানে, পাশে লেখা থাকে। তা আমরা অনেকে জানি না, আমরা ঝেড়ে ইংরেজি বলি। টিভি ইংরেজি কথা, কিন্তু পড়াশোনা না করলে টিভি বলে। এর বাংলা দূরদর্শন। বলতো কটা মানুষ আছে যারা টিভিকে দূরদর্শন বলে? সবাই টিভি, টেলিভিশন, ছোট্ট করে টিভি, ইংরেজি কথা না? আমরা প্রতি মুহূর্তে চেয়ার, টেবিল সব ইংরেজি কথা। চেয়ার, টেবিল, টিভি, তাই না? আমরা প্রতি মুহূর্তে আমরা পড়াশোনা না জানলেও আমরা কিন্তু ইংরেজি শব্দ বলে থাকি। এগুলো কিন্তু বুঝতেই পারছো ইংরেজি শব্দ। এরকম প্রচুর শব্দ আছে। লুঙ্গি, ঘুগনি, এটাও বিদেশি বর্মী শব্দ, ব্রহ্মদেশ থেকে ভারতবর্ষে এসেছে। লুঙ্গি তুমি জানো না, ঘুগনি তুমি খাওনি, এই সব কিন্তু আমাদের দেশের শব্দ। এই যে আলু বলছি, রান্নাঘরে আলু ঢুকে, আলু, কপি, এটাও আমাদের শব্দ নয়। তোমরা ভাবছো আমরা আলু জানতামই না, আর আজকে আলু নালে রান্নাঘর অন্ধকার। এই আলু কিন্তু পর্তুগিজ থেকে এসেছে, পর্তুগিজ থেকে শিখলাম আমরা। আর বাঙালিরা আজকে আলুকে এত ভালোবেসেছে, অন্ধকারে কানতে শুরু করে দেবে রান্নাঘরে। অর্থাৎ আলুটা থাকতেই হবে, এটা মাদার একদম একটা ভেজিটেবল, একদম মূল বিষয়। তাই এই আলুটা কিন্তু এসেছে পর্তুগিজ শব্দ থেকে। তাহলে আলু, কপি, এগুলো কিন্তু পর্তুগিজ। এইবার বিদেশি শব্দ প্রচুর আমাদের কাছে এসেছে। ফরাসি শব্দ আরো এসেছে। আইন, আদালত, এন্টার, গুণ, গুণকার, চরকার, জমি, জমা, তালুক, খাজনা, একদম বাইদি বাই আমি থেকে চন্দ্রবিন্দু বলে দেবো। যা প্রচুর শব্দ, এর সূত্র পরবর্তীকালে তোমাদের ক্লাসে থাকবে। আজকে এই মুহূর্তে ভিডিওটা বড় হবে, আমি বলছি মুখে মুখে শেখাবো। তার জন্য এক কথাই বলেছি যে বিদেশি শব্দ যদি বাংলায় আসে তাকে বলা হয় আমাদের বিদেশি শব্দ। এবং শেষে তোমাদের মিশ্র শব্দ, অর্থাৎ দেশি বিদেশি মিলে যদি একটা শব্দ হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। যেমন দেখো যে হাফ, হাতা, HLF হাফ মানে ইংরেজি আর হাতা বাংলা, তাহলে এটা নিচে মিশ্র হলো, তাই না? হেড, পণ্ডিত, HED হেড ইংরেজি এবং পণ্ডিত বাংলা, তাহলে এটা হলো তোমার কাছে মিশ্র। তাহলে এটাকে কি তুমি ইংরেজি বলবে নাকি বাংরেজি বলবে? অর্থাৎ এই মিশ্র শব্দ দেশি বিদেশি মিশে যেটা হবে সেটা তোমার কাছে হবে মিশ্র। তাহলে এক কথায় মুখে মুখে শেখানো বলেছি। তৎসম শব্দ সংস্কৃত শব্দ ভান্ডার থেকে বাংলায় যা আছে তার মানে শব্দের মধ্যে রফলা, রেফ, যুগ্ম প্রকৃতি থাকলে তৎসম শব্দ হবেই। অর্ধ তৎসম শব্দ, তৎসম শব্দ যদি একবার পরিবর্তন হয় তাহলে অর্ধ তৎসম শব্দ হবে। শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গ্রাম, গ্রাম, প্রণাম, পেন নাম ইত্যাদি। তদ্ভব শব্দ, তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তাহলে তদ্ভব শব্দ হবে। যেমন হস্ত, হস্ত, হাত, হ্যাঁ, কার্য, কার্য, কাজ, চন্দ্র, 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 চাঁদ। অর্থাৎ তৎসম শব্দ একবার পরিবর্তন হলে অর্ধ তৎসম, দুবার পরিবর্তন হলে তদ্ভব। আর অনার্যদের শব্দগুলো যা বাংলায় এসেছে
তাই হচ্ছে দেশি শব্দ। তাই দেশি শব্দের সংজ্ঞা কি বলবে? অনার্যদের যে শব্দ ভান্ডার থেকে বাংলা যা এসেছে সেগুলি হলো দেশি শব্দ। কুলা, টকা, ঢা, ঢোল, ঝিঙা সব কিন্তু দেশি শব্দ। আর বিদেশি শব্দ কি? বিদেশিদের কাছ থেকে বাংলায় যা এসেছে সেগুলো বিদেশি। ইংরেজি, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ এই সমস্ত। এটা তাজখালার শব্দটা তোমরা জানো ওলন্দাজ। হরতন, রুইতন, চিরতন, নিষ্কাবন, বিবি, সাহেব, গোলা, টেকা যা দেখবে সবই কিন্তু তোমাদের কি হবে? এগুলোকে আমরা বলি একদম ওলন্দাজ শব্দ। এভাবে বিদেশিদের প্রচুর শব্দ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজি এক কথায় যা আসবে সব কিন্তু বিদেশি। এবং সবশেষে মিশ্র কাকে বলছি বা সংকর শব্দ কাকে বলছি? দেশি বিদেশি মিলে যদি একটা শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় সংকর বা মিশ্র শব্দ। হেড, পণ্ডিত, হাফ হাতা, হাফ চামচ এই সমস্ত ক্ষেত্রে একটা ইংরেজি একটা বাংলা বলছি, তাই এটা মিশ্র শব্দ। তাহলে তোমাদের এই ছটা কি কি বোঝা গেল? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সংকর, রফলারের যুগ্ম প্রকৃতি, তৎসম। তৎসম বা সংস্কৃত শব্দ ভান্ডারতে বাংলা আসলে তৎসম শব্দ একবার চেঞ্জ হলে অর্ধতৎসম, দুবার চেঞ্জ হলে তদ্ভব। অনার্যদের শব্দ দেশি এবং বিদেশিদের শব্দ বিদেশি, আর দেশি বিদেশি মিললেই হবে সংকর বা মিশ্র। তোমরা শিখলে কিনা বলো? একদম মুখে মুখে তোমাদের গোটা শব্দ ভান্ডারটাই আমি খুব সহজে বলে দিলাম। এর পরবর্তীকালে তোমাদের কিন্তু আমি বোর্ড ওয়ার্ক করে দেখাবো। আপাতত যারা ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন কদিন পরেই তোমাদের শুরু হবে। শব্দ ভান্ডারটা তোমাদের ক্যাপচার করতে পারলে কিনা বলো? এরপরে তোমাদের বোর্ড ওয়ার্ক করে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরা যত কমেন্ট করবে এবং শেয়ার করবে তত এনার্জি নিয়ে আমি তোমাদের কিন্তু শব্দ ভান্ডারটা গুলে খাই দেবো। বাংলা ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না যদি তোমরা কিন্তু আমার সারা পশ্চিমবঙ্গের যত ছেলে মেয়ে আছে তাদের কাছে তোমরা শেয়ার করে দাও। যত তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের আছে সবাইকে শেয়ার করো। আর অবশ্যই একটি লাইক প্রদান করতে কিন্তু মাঝে মাঝে তোমরা ভুলে যাও, তাই আমি মনে করে দিচ্ছি এই লাইকটি করতে ভুলে যাবে না। আর অবশ্যই কিন্তু সব বন্ধুদের শেয়ার করো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, তোমাদের কমেন্ট পড়ি, কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের ভিডিও বানাবার চেষ্টা করি। এই বিষয়টা অষ্টম নবম তো বটে এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী বিষয় তোমাদের চাহিদা অনুযায়ী।